সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যারা ক্লাস 9 অথবা 10-এ পড়ো, এমনকি যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, আজকে আমি তাদের জন্য একটি গণিতের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার অধ্যায়টি আমরা করার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো আমি চাই আপনারা যারা এই ভিডিওটি দেখছো, এটা হয়তো অনেক স্টুডেন্ট থাকতে পারো, আমার সহপাঠী থাকতে পারো, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা থাকতে পারো। তো আমি যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ওই অধ্যায়টা শুরু করতে চাচ্ছি। আজকে আমাদের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। যদি আমরা লিখি এভাবে, আজকে অধ্যায়টার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। আমাদের বাস্তব সংখ্যাটি যদি আমরা করতে চাই, আমাদেরকে অনেক একটু প্রবলেম দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। প্রথমটা হচ্ছে, একটু ব্লার হয়ে যাচ্ছে। বাস্তব সংখ্যা করার জন্য আমাদের বেশ কিছু নিয়ম জানতে হবে। প্রথমত আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা কী। তাহলে আমরা যদি লিখি এভাবে, স্বাভাবিক সংখ্যা তোমরা কি বলতে পারো স্বাভাবিক সংখ্যা কি, কোনগুলা, কাকে বলে? আচ্ছা, আমি বলি স্বাভাবিক সংখ্যা হচ্ছে, যেমন আমরা লিখতে পারি 1, 2, 3, 4, 5। এখানে অনেকগুলো আমরা সংখ্যা লিখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অসংখ্য অসীম সংখ্যা আমরা লিখতে পারি। তাইলে আমরা শিখলাম কি, স্বাভাবিক সংখ্যা কী। তাহলে আমরা বলতে পারি, আমরা যদি 1 দেখি, 2 দেখি, 3, 4, 5, আমরা যতই সংখ্যা দেখি না কেন, আমরা ধরে নেব এটা কী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এরপর আমাদেরকে স্বাভাবিক সংখ্যার পর জানতে হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি জানি মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা লিখি মৌলিক সংখ্যা। আমরা লিখলাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা কি জানো? হ্যাঁ, মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যদি বলি যে সকল সংখ্যাকে গুণ করে মেলানো যাবে না, অর্থাৎ যে সকল সংখ্যাকে গুণ করে মেলানো যাবে না সেই সকল সংখ্যাকে আমরা কী বলি, মৌলিক সংখ্যা বলি। দেখি কোনগুলো সেই সংখ্যাগুলো। যেমন আমরা লিখতে পারি 2, 3, 5, 7। হ্যাঁ, এখানে একটা কথা জানিয়ে রাখি, আমরা মৌলিক সংখ্যা লিখলাম 2, 3, 5, 7, এখানে 6 লিখলাম না কেন? আমরা কেনই বা 6 লিখলাম না? হ্যাঁ, শোনো, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে, আমরা যে প্রথমেই বললাম যে সকল সংখ্যাকে গুণ করে মেলানো যাবে না। তাইলে আমরা 2কে গুণ করে মেলাতে পারবো না, 3কে গুণ করে মেলাতে পারবো না, কারণ 2 একে 2, 2 দুগুণা 4 হয়, 3 তো হয় না। আমরা 5কে যদি আমরা 5কে কি গুণ করতে পারবো? গুণ করতে পারবো না। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, আমরা 5 মিলাতে পারবো না। কিন্তু 6কে আমরা কী করতে পারবো? মিলাইতে পারবো। 3 দুগুণা 6 মিলে গেছে না? তাহলে 3 দুগুণা 6 যখন মিলাতে পারছি, তাহলে সেটা কি হবে না? সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে ওই জন্য আমরা 6টা বসাইনি। তাহলে আমরা এরপরে 7 পরে কত লিখতে পারি? আমরা 7-এর পর লিখতে পারি 11, কারণ আমাদের 8, আমাদের 7-এর পরে 8 আছে। 8টা কিন্তু আমরা কীভাবে মেলাতে পারি? 8টা হচ্ছে আমরা 2 দুগুণা 4 আমরা মিলাতে পারি। 10 কেন লিখিনি? কারণ 5 দুগুণা 10 আমরা মিলাইতে পারছি ওই জন্য। কিন্তু 11, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, কিন্তু 11টা মিলে নাই, ওই জন্য আমরা 11টা লিখলাম মৌলিক সংখ্যা হিসেবে। এরপর যদি আমরা লিখি 13, কারণ 6 দুগুণা 12, 12তে মিলাতে পারি, 7 দুগুণা 14, কিন্তু 13টা আমরা মিলাতে পারি না। তারপর আমরা লিখতে পারি চাইলে 17, হ্যাঁ, 8 দুগুণা 16,
9 দুগুণ 18, কিন্তু 17 আমরা লিখতে পারি না। ওই জন্য আমরা কি বলবো, অর্থাৎ এক কথায় আমরা যদি এখানে লিখি, সবাই যদি একটু নোট করো, আশা করি তোমাদের কাজে আসবে। অন্তত আজকের আমার এই ভিডিওটি তোমরা অবশ্যই মানে স্কিপ না করে দেখবা, হয়তো তোমাদের এই হয়তো কিছুটা হয়তো উপকার করতে পারে। যাই হোক, আমরা লিখি, তাইলে আমরা কি লিখবো এখানে, যে সকল সংখ্যাকে গুণ করে মিলানো যায় না। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। তাহলে বন্ধু, আমরা শিখলাম আজকে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা কাকে বলে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি আমার ভিডিওটি আবার একটু দেখে নিবা, অবশ্যই তোমরা বুঝবে ইনশাল্লাহ। তারপর আমাদেরকে জানতে হবে এই যৌগিক সংখ্যা কাকে বলে। তাহলে আমরা যদি লিখি এখানে যৌগিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কি, তাহলে আমরা লিখব এখন যৌগিক সংখ্যা কি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বা ভাই বোনেরা, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেক টাইম নষ্ট করে ফেলছেন, ঘোরাফেরা করে হয়তো পড়াশোনা করেননি, কারণ আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি সময় নেই। সো এখন থেকে যদি একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করেন, তাইলে আমি আশা করি আপনাদের রেজাল্টগুলো অনেক ভালো হবে। বিশেষ করে আমাদের সবার ভয়ভীতির কাছে আছে ম্যাথ। আমরা যদি ম্যাথটাকে খুব আপন করে নিই বা মানে স্বাভাবিকভাবে নিই, তাহলে আমরা ম্যাথে অনেক দক্ষ হতে পারবো, পরীক্ষা পাস করতে পারবো। আচ্ছা, যৌগিক সংখ্যা কি? তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে গুণ করে মিলানো যায়। তাহলে মৌলিক সংখ্যার বিপরীত হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে গুণ করে মিলানো যায় না, কিন্তু যৌগিক সংখ্যাকে কি যায় বন্ধুরা, যৌগিক সংখ্যাকে গুণ করে মিলানো যায়। তাইলে সেই সংখ্যাগুলো কোনগুলো হবে লিখি, যেমন 4, 2 দুগুণা 4 মিলছে না, 6, 3 দুগুণা 6 মিলছে না, 7 মিলবে না। কারণ কি, 7 হচ্ছে আমরা এখানে আমাদের আছে 7, কারণ 7টা কী সংখ্যায় আমরা পাইছি, মৌলিক সংখ্যায় পাইছি, সেই জন্য যৌগিক সংখ্যা কী হবে না, 7 হবে না। আমরা লিখতে পারি 8, হ্যাঁ। তারপর আমরা লিখতে পারি 9, কারণ 9 তো বেজোড় সংখ্যা। তাহলে আমরা কেন লিখলাম, কারণ 9 তো মিলতেছে। আমরা যদি গুণ করি 3 তারিখে 9 আসছে না, সেই জন্য আমরা 9টা লিখলাম। তারপর আমরা দিতে পারি 10, 5 দুগুণা 10। এইভাবে, অর্থাৎ আমরা 11 লিখবো না, কারণ 11 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা তো এখানেই পাইছি 11টা, ওই জন্য আমরা এটা লিখবো না, কারণ 11টা গুণ করে মিলানো যাবে না। আমরা যৌগিক হচ্ছে যে সকল সংখ্যাকে গুণ করে মিলানো যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 12 লিখতে পারি, কারণ 6 দুগুণা 12। 13 লিখতে পারি না, আমরা 14 লিখতে পারি। আশা করি যৌগিক সংখ্যা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। আমাদের আমাদের স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই আরও যা মানে যেগুলো আছে, এই আমাদের অনেকগুলো আছে যে সমমৌলিক, তারপর পূর্ণ সংখ্যা, হ্যাঁ অনেকগুলো, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। যদি হয়তো ভিডিওটি একটু লম্বা হচ্ছে, তো কারণ শেখার জন্য তো অবশ্যই টাইম দিতে হবে। তো তোমরা যদি একটু ধৈর্য ধরে না দেখো, তাহলে তো হবে না। তাইলে এই স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এই টাইপের এমসিকিউতে আসতে পারে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে তুলে দিতে পারে এই নিচের কোনগুলা স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, হ্যাঁ নিচের কোনটি যৌগিক সংখ্যা, এভাবে কিন্তু পরীক্ষায় তোমাদের তুলে দিতে পারে। তাইলে আমরা এখন শিখলাম স্বাভাবিক সংখ্যা কী, মৌলিক সংখ্যা কী এবং যৌগিক সংখ্যা কী। এখন আমরা দেখব সহমৌলিক সংখ্যা কী। সহমৌলিক সংখ্যা কী, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আমরা যদি এই একটি সংখ্যা নিই, 6 নিলাম 35, হ্যাঁ আমরা 35 নিলাম। তাইলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, গসাগু করার পর, অর্থাৎ এই সংখ্যাগুলোকে গসাগু করার পর যদি 1 আসে, তাইলে কি আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে কি সংখ্যা, সহমৌলিক সংখ্যা। আমরা যদি একটু দেখাই, 6, 35, আমরা যদি এটাকে গুণ করি 5 বার, 5, 5, 6, 30, আমরা 30 লিখলাম,
আমরা 5 বের করলাম, তারপর আমরা 6 নিয়ে আসলাম, 5 থেকে 5 আমরা 5 বের করলাম, 1 5 নিয়ে আসলাম, তাহলে কি এখানে 1 আসতেছে, 1 এখানে আর কি করা যাচ্ছে না, তাহলে আমাদের 1 আসছে না। তার মানে যদি আমাদের কি আমাদের আমাদের লসাগু, সরি গসাগু করার পর যদি 1 আসে, তাহলে আমরা এটা কি ধরে নিব, এটা আমরা ধরে নিব কি, এটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। আশা করি বোঝাতে পারছি। আশা করি আমি আপনাদেরকে আজকে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করেছি। আশা করি এই 4টি বিষয় সম্পর্কে আপনাদেরকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। আজকে আমরা স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা সম্পর্কে জেনেছি। ইনশাল্লাহ আগামীকাল আমরা আমাদের দ্বিতীয় ক্লাস অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে, এই পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সহ আমরা কিছু এমসিকিউর ক্লাস করাবো। ঠিক রাত 10টায় আবারও হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।